আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। তো আবারও অনেক দিন পর নিয়ে আসলাম একটা ব্লগ ভিডিও। অনেক দিন ধরে ব্লগ ভিডিও আপলোড করা হয় না। আপলোডই বা করব কিভাবে? যেহেতু আমাদের নেট প্রায় ১ সপ্তাহ বন্ধ ছিল। তো কার কেমন দিন কেটেছে এই নেট বন্ধ থাকা দুনিয়াতে? আমার আলহামদুলিল্লাহ পরিবার পরিজনদের নিয়ে খুবই ভালো কেটেছে। তবে মেয়েটা একটু দুষ্টুমি করেছে বেশি, কারণ নেট থাকলে সে কার্টুন দেখে। নেট ছিল না, সে কার্টুন দেখতে পারে নাই। আর আমি চলে গিয়েছি আজকে মায়ের বাসায়। আজকে কালো ভুনা রান্না করব। বাবা অনেক দিন ধরে চাচ্ছিল কালো ভুনা রান্না করে তাকে খাওয়াই, কিন্তু সময়ের কারণে আসলে তেমন একটা রান্না বান্না করাও হয়নি, তাদের বাসায়ও যাওয়া হয়নি। তো যেহেতু একটা বন্ধের সময় পেয়েছি, সারা বাংলাদেশে কারফিউ চলছে, চলে গিয়েছি তাদের বাসায়। আর আমার বাসা থেকে আমার মায়ের বাসায় বেশি দূরে না, একদমই কাছে। তো আমি সব কিছু উপকরণ দিয়ে ভালোভাবে বসিয়ে দেব মাংসটা। আর কি আর বলবো আমাদের বাংলাদেশের কথা, বাংলাদেশের অবস্থা এখন এতটা পরিমাণের খারাপ যা বলার বাহিরে। আর যে সকল ছাত্রছাত্রী ভাই বোনেরা আহত হয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক আন্তরিকতা, এবং যে সকল ভাই ও বোনেরা আমাদের এই দুনিয়াতে নিয়ে আমাদের জন্য এত কিছু করেছেন, লড়েছেন, তাদের জন্য তাদের সবার কাছে আমরা চিরকৃতজ্ঞ। কারণ বাংলাদেশ এমন একটা পরিস্থিতি হবে এটা কেউই জানে না, পুরো একদম যুদ্ধক্ষেত্র হয়ে গিয়েছিল। তো আমি বলবো কত মায়ের বুক খালি হয়েছে জানি না। তো আমি সেই মায়েদের ক্ষেত্রে বলবো তাদেরকে তা সান্ত্বনা দেওয়ার মতন হয়তো কিছুই আমার কাছে নেই, কিন্তু যখনই ফোনে ভিডিও দেখি তখনই বুকটা একদম হাহাকার করে ওঠে। হয়তো তারা আমার আপনজন না, কিন্তু তাদের জানি কিভাবে দেখলে বুকটা হাহাকার করে ওঠে। আর যেহেতু যারা আপনজন তাদের কাছে কেমনই বা লাগবে, সবাই তাদের জন্য দোয়া করবেন যারা আমাদের জন্য এত কিছু করেছে। তো আমি পার্সেলটা আমি নেট অফ হওয়ার আগে আমার কাছে আসছিল, বাট আমি খোলার সময় পাইনি। তো ভাবলাম আমি ভিডিওর সাথে অ্যাড করে দিই। তো পার্সেলটা 99 শপ থেকে আমি নিয়েছি। এখানে যা যা দেখতে পাচ্ছি 99 টাকা করে, এটাও 99 টাকা দিয়ে নিয়েছি। খুবই সুন্দর একটা গলার সেট, একটা হাতের ব্যাজ, একজোড়া কানের দুল এবং একটা আংটি। আর এই জিনিসটা আমার মেয়ে খুবই পছন্দ করে। এটা হ্যান্ড সাবান বলতে পারেন, মিনি। আপনারা চাইলে ব্যাগে রেখে করে ক্যারি করে আপনারা যে কোনো জায়গায় যখন ট্রাভেলে যান, আমাদের হাত অনেক ময়লা হয়ে যায়, এটা দিয়ে সুন্দরভাবে হাতটা ওয়াশ করে নেওয়া যায় সাবানের মতন একদম। আমার মেয়ে এটা খুবই পছন্দ করে, তার জন্য ওকে এনে দিয়ে এলাম। তো কথা বলতে বলতে আমার কালো ভুনাটা অলরেডি হয়ে আসছে। আসলে অনেক দিন পর ব্লগ ভিডিও সারা হচ্ছে, কথাও কেমন বেজে বেজে আসছে, সবাই এটাকে স্কিপ করবেন। আর আমার কালো ভুনাটা কেন জানি কালোই হয় না, লাল হয়ে থাকে। হয়তো আরও একটু জাল পাবে, তার জন্য আমি শিওর জানি না। হয়তো বা কোনো কিছু কমও হতে পারে। আসলে আমি প্রফেশনাল কোনো কুকার না যে আমি প্রফেশনালভাবে রান্না করব। আমি যতটুকুই পারি ততটুকুই চেষ্টা করি। আর এই আমার কালো বোনাটা কমপ্লিট হয়ে গিয়েছে ফুলফিলভাবে। যেহেতু বাবা পছন্দ করে, বাবাকে এটা পরিবেশন করব। আর আমার পোলাওটা অনেক ঝরঝরা হয়েছে, আমি খুবই হ্যাপি। বাবা পোলাও খায় না, তার জন্য ভাত বেড়ে দিয়েছি কালো বোনার সাথে। আল্লাহ হাফেজ।